বিগত দিনে যে বাড়তি একটা পেরেশানি ছিল, 3 জায়গায় দৌড়াইতে হয়েছে। 1 নম্বরে ডিসি, 2 নম্বরে এসপি, 3 নম্বরে ওসি। 3 জায়গায় দৌড় ফাটতে ফাটতে ম্যানেজিং কমিটি শেষ। এলা অর্ডার দিলে হেলা দেনা, হেলা অর্ডার দিলে হেলা দেনা। আবার বক্তার নাম কোন, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি বক্তায় আমগোর বিরুদ্ধে কিছু কইব কিনা, কথা কয় না। সব পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখছে এটা নিউট্রাল বক্তা, এটা নেগেটিভ বক্তা, কোনো পজিটিভ বক্তা না, কয়া যাও অনুমোদন দেওয়া হলো, মাহফিল চালাও। যখন দেখছে এই বক্তায় তো কোরআনের সঠিক আয়াতের ব্যাখ্যা করব, আমরা যে রুগী আমরা ধরা পড়বো, কেন মাহফিল বন্ধ, এখন মাহফিল করা যাবে না, কথা কয় না, ঠিক না বেটি? এখন আর এই অনুমতির কোনো দরকার হয় না। দোয়া করেন কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে যে দেশে অন্তত 95% মানুষ মুসলমান, এক কালিমার পতাকার তলে এক কালিমার ইউনিফর্ম লাগানো আছে, এই দেশে আবার দ্বীনের কথা বলতে কোনো পারমিশনার যাতে না লাগে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সেটা কবুল করুক। সকলে বলেন আমিন। রুগী মনে আছে কিছু কিছু রুগী মনে আছে। আসলে তো আমি কিন্তু আপনাদেরকে কইতাছি না, যেটা বাস্তব যেটা বলছি না। গতদিন দেখি মাহফিল করতে গেলে অনুমতি লাগবে না 3 জায়গাতে। আরে কত জায়গার মাহফিল আমগরে দাওয়াত দিয়া মাহফিলের 4 দিন আগে হুজুর বহুত চেষ্টা করছি, জুতা ক্ষয় করেছি, অনুমতি পাই না, আল্লাহর রাস্তে মাফ করে দেন। এবারের মাহফিল স্থগিত। চিন্তা করছেন নি কোন দেশে আমরা বাস করছিলাম? আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার। জালেমদের বিচার খালি দুনিয়াতে হইতো না, জালেমদের বিচার শুধু দুনিয়াতে হবে না, আখিরাতে তাদের পরিণাম ভয়াবহ হয়ে যাবে, ঠিক না বেটি? এটাই আমরা বিশ্বাসী। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। যুবকের দল, আমার বয়সী, আমার উপরের বয়স, পবিত্র কোরআন শরীফের 114টা সূরার ভিতর থেকে 2 নাম্বার সূরা, যে সূরাটার নাম হইল সূরাতুল বাকারা। আমরা অনেকে মনে করি সূরা বাকারা কোরআন শরীফের 1 নাম্বার সূরা। দোস্ত না, সূরা বাকারার আগে আর একটা সূরা কোরআন শরীফ দেখবেন আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আছে কি নাই? আমাদের নোয়াখালীও আছে তো, আলহামদুলিল্লাহ, বুঝাইতে সহজ আছে। সে 2 নম্বর সূরা। এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফের 114টা সূরা বাবা 2টা ভাগে বিভক্ত। একটা ভাগ হলো মক্কায়, আরেকটা ভাগ হলো মদিনায়। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াত মুবারককে বাবা 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগ হলো মাক্কি জিন্দেগি, আর একটা ভাগ হলো মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগিতে নবুয়ত প্রাপ্তর পরে যে 13 বছর মাক্কি জিন্দেগি ছিল, এই 13 বছরের ভিতরে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর শেষ
শেষে দিয়া লেখা আছে মাক্কি সূরা। আর আমার নবী 10 বছর জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারা, চিরনিদ্রায় রওজায় গিয়া জিন্দা। দুনিয়ার থেকে বাবা নবীজি ওফাত হয়ে যখন রওজায় রওজায় যাওয়ার পরে জিন্দা সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ রওজার মধ্যে জিন্দা। আমার নবী 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় থাকা অবস্থায় যতগুলো সূরা নাজিল হয়েছে সেই সূরাগুলোর শেষে লেখা আছে মাদানী সূরা। সেই সূরাটা মাদানী। ও দোস্ত, শব্দটা মদিনা না মাদানিয়া, মক্কা নয় মাক্কা, মদিনারও না মাদানী। ও দোস্ত, মাদানীতে যে সূরাটা নাজিল হয়েছে তার মধ্যে এক নম্বর সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়। সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 286। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এই আয়াতের নাম্বার হইল 275 নম্বর আয়াত, 3 নম্বর সিফারা, 6 নম্বর পৃষ্ঠা। হিফজুল কোরআনের মোতাবেক নাজারা কোরআন শরীফের মধ্যে বেশ কম হতে পারে। 6 নম্বর পৃষ্ঠার শুরু থেকেই আমার আল্লাহ পাক বয়ান করেন, ওয়াজ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ও পূর্ব কালারাইতার আমার বান্দারা, খেয়াল করে তোমরা শোনো, আমার মালিক কি কয় শোনো। ও পূর্ব কালারাইতার বান্দারা, মালিক বলে যারা দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করলা, যারা দুনিয়াতে সুদে টাকা লাগাও, যারা দুনিয়াতে সুদের টাকা গ্রহণ করো, যারা দুনিয়াতে সুদের সাথে সম্পৃক্ত, সুদের লেখক হও, সুদের জন্য সাক্ষী হও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ পাগল মাত্তাল বানাইয়া শয়তানে আসর করলে, জিনে কোনো মানুষকে আসর করলে ওই মানুষটা যেমন অসুস্থ হয়ে যায়, তার সুস্থ ব্রেনটা বাবা অসুস্থ হয়ে যায়, তার মস্তিষ্ক ঠিক থাকে না, সে মস্তিষ্ককে বিগড়ে ফেলে, ওই মানুষ আর ঠিকভাবে কথা বলতে পারে না, বাবাকে চিনে না, মাকেও চিনে না, ভাইকেও চিনে না, মেম্বার চেয়ারম্যান কাউকে চিনে না, যা খুশি তাই করতে থাকে, মাত্তালের মতো হইয়া যা। আমার মালিক বলে যারা সুদ খাইবা, যারা সুদ দিবা, যারা সুদ নিবা, যারা সুদের লেখক হইবা, যারা সুদের সাক্ষী হইবা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে এরকম পাগল মাত্তাল বানাইয়া শয়তানে দরা রোগীর মতো বানাইয়া ময়দানে হাসরে তোমাদেরকে দাঁড়া করাইয়া দেওয়া হবে। নামাজ তো 5 ওয়াক্তই পড়ছি, মসজিদের সবার আগের কাতারে নামাজের অদ্ভুত করতেছি। আরে নামাজ কবুল হইলে কি লাগবো সেটা তো জানার লাগবো, কথা কয় না। শুধু নামাজের রস কইরা গেলাম গা, রোজা রস কইরা গেলাম, সামনে রোজার মাস আইতেছে, হজের মৌসুম আইলে হজের রস কইরা গেলাম। হজ কবুল হওয়ার জন্য কি টাকা লাগবে? নামাজ কবুল হওয়ার জন্য খাদ্য কেমন হতে হবে, হালালু খাদ্য খাবে না হারাম খাবে সে বিষয়ে তো জানার দরকার আছে, কথা কয় না। সবার আগের কাতারে নামাজ পড়ে মসজিদ, দাঁড়িয়েও আলহামদুলিল্লাহ এই লম্বা। হজও করছে জীবনে 14 বার, টাকা আছে, ফুট 4টা ইতালি থাকে, আর টাকা পাঠাইতেছে প্রতি বছর হজে জায়গা, হজের টাকাই মন করে আটে, মাথার মাঝে কালা কাপড়ের একটা বিড়া লাগা, জুব্বা একটা মাটি দিয়া শেষরে আটে। কিও ভাই সাহেব আপনাকে দিয়ে দেখলাম না বেশ কয়েকদিন, কতটা জানাস না আমি যে মুখটা সরিয়ে দিয়েছি হজ করতাম বললে, মাইকিং করতেছে, মাইকিং করতেছে, কি বলে কতটা শুনোস না? 14 বার হজ করলাম, 14 বার হজ করলাম, অ্যাডভার্টাইজ করে 14 বার হজ করছে। কিন্তু গ্রামের মধ্যে মহল্লার মধ্যে সুদের বেলা টাইম বড় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন, খালি ধানের উপরে টাকা লাগা, জমিনের উপরে টাকা লাগা,
আমগো দেশে ওইটা আছে কিনা আমগো দেশে আছে টাকা টাকাই থাকে বছর শেষে 1 লাখ টাকা দিলে 20 মণ ধান মাপা লইয়া জায়গা দেশও আছে ও তো রুগী ভালো পাওয়া গেছে চিকিৎসা ঠিক মতো হইতেছে দেখা যায় অগ্রিম এটা অগ্রিম টাকা লাগা টাকা টাকাই রয়েছে ধান 20 মণ হয়ে লাইছে আবার কেউ টাকা দিয়া টাকা সুদ খায় 1000 টাকা দিলে যেটা বড় সুদি হ্যাঁ 100 টাকা মাসে কথা কয় না যে একটু দুর্বল যদি হ্যাঁ কাছে না নেয় আমার 60 টাকা দিও 60 টাকা দিও 1060 টাকা দিও মাসে আমার কাছে টাকা আছে আরেকজনে গিয়া কদুর 60 টাকা আমি আরো 10 টাকা কমায় দিব আমার কাছে 50 টাকা দিল টাকা পাইবার টাকা নিও কিন্তু এইভাবে কাউকে দিতে রাজি না হাওলাত চাইলে টাকা পাওয়া যায় না হাওলাত বুঝেন ধার বুঝেন কর্জ বুঝেন তিনটাই মিললে একটা যেটা বোঝেন সেটা ধার চাইলে টাকা পাওয়া যায় না আর সুদ দিলে টাকার অভাব হয় না সুদি দ্বারা শুধু খুররা নামাজ তোমার সামনে কাতারও দাঁড়ায় পড়ে কিয়ামতের ময়দানে বলবে ও বান্দা হিসাব হজ 14 বার করছো নামাজ ও সামনের কাতারে দাঁড়ায় বসো জাহান্নামে যাওগা কই যাওগা কই যাও জাহান্নামে চলে যাও আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী কুল মাখলুকাতের নবী শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যে ব্যক্তির শরীরের মধ্যে 1 ফোঁটা অপবিত্র রক্ত থাকবে যার শরীরের মধ্যে 1 টুকরা গোশত অপবিত্র খাবারের দ্বারা তৈরি হবে আর থাকবে ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না দোস্ত সুদের টাকা হলো হারাম অপবিত্র আল্লাহর জান্নাত হলো পবিত্র পবিত্র জান্নাতের মধ্যে অপবিত্র ঢুকতে পারবে না পবিত্র জান্নাতে যাইতে হলে পবিত্র হইয়া দুনিয়া থেকে যাইতে হবে কবরে যাওয়ার পরে আর পবিত্র হওয়ার কোনো সুযোগ থাকবে না ও যুবকের দল খেয়াল করে শোনো বয়ান বেশি লম্বার দরকার নাই একটা কথার উপরে যদি আমল করো রে যুবক বাবার বয়সী একটা কথার উপরে যদি আমল করেন যথেষ্ট এই এলাকার মানুষ যদি সুদ মুক্ত হয় জীবনে আর কোনো ওলামায়ে কেরাম সুদের ওয়াজ করতে হবে না ম্যানেজিং কমিটি বলে দিবে এই এলাকার মানুষ কখনো সুদ খায় না তারা সুদ ছেড়ে দিয়েছে হুজুর এই বিষয়ে বয়ান করার কোনো দরকার নাই এলাকার প্রত্যেকটা মানুষ যদি পাক্কা নামাজি হয়ে যায় ম্যানেজিং কমিটি বলে দিবেন নামাজের বয়ানের দরকার নাই প্রত্যেকটা বালেক পুরুষ মসজিদের মধ্যে এসে জামাতে নামাজ পড়ে আমাদের মহল্লায় বেনামাজি নাই প্রত্যেকটা নারী যদি বাবা পর্দার ভিতরে চলে যায় পর্দার বয়ান আর করতে হবে না প্রত্যেকটা মানুষ যদি দাড়িওয়ালা হয়ে যায় দাড়ির বয়ান করতে হবে না প্রত্যেকটা মানুষ যদি নবীর সুন্নতওয়ালা হয়ে যায় আর জীবন সুন্নতের বয়ান করতে হবে না দুষ্ট বেনামাজি থাকবে যতদিন ও বাবা সুদখোর সমাজে থাকবে যতদিন বাবা গো মদখোর গাঁজাখোর থাকবে যতদিন ওই জমিনে বয়ান করতে হবে ততদিন নবী আমার বলে সুদে তুমি 1000 টাকা দিয়া মাত্র 1 মাসে 60 টাকা পাইলা কয় টাকা 60 টাকা পাইলা জাহান্নামী হইলা ওরে যুবক ও বাবারা নবী আমার বলে যদি কোনো ব্যক্তি একজন মুসলমান আরেকজন মুসলমানকে 1000 টাকা ধার দেয় আয়সা বলে ভাইজান আমি বড় বিপদে আমার মেয়ে আসছে বাড়িতে আমার মেয়ের জামাতা আসছে বাড়িতে আমার ঘরে টাকা নাই 1000 টাকা যদি আপনি আমাকে 1 মাসের জন্য ধার দেন আমি 1 মাস পরে আপনাকে দিয়ে দিব ফিরে দয়া করে 1000 টাকা ধার দিলে ভালো হয় আপনি তাকে 1000 টাকা ধার দেওয়ার বিনিময়ে আখরি পয়গম্বর বলে আমার আল্লাহ ওই দিন থেকে প্রতিদিন 1000 টাকা
আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সব হয়, ওই নেকিটা তার আমলনামার মধ্যে জমা হতে থাকবে। 30 দিনে 30,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সব হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। টাকা টাকাই রইল, 30,000 টাকার সব পাওয়া গেল। দোস্ত 1 মাস পরে আবার আসিয়া বলতেছে, দোস্ত বিপদে পড়ে গেছি, মেহেরবানি করে আমার আর 1 মাস সময় দিলে ভালো হয়, আমি টাকা ম্যানেজ করতে পারি নাই। ওই লোকটা দয়াবান বলল, যাও চিন্তা করো না, আরো 1 মাস সময় দিলাম। আখরি পয়গম্বর বলে, তুমি তোমার ভাইকে এই ইহসান করার কারণে আল্লাহ তোমার আমলনামায় আজ থেকে প্রতিদিন 2,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে নেকি হয়, সেই পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হতে থাকবে। 30 দিনে 60,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সব হয়, সেই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়া দিবে। দুই মাসে কত হইল? 90,000। কত? 90,000 পাইল। কোথায় পাইল? আখেরাতে পাবে, যেখানে গিয়ে বাবা কোনো নেকি দেওয়ার লোক থাকবে না। ওরে বাবা জাহান্নামের আগুন যখন দাও দাও করে চলবে, আমার নবী আপনার নবী মায়ার নবী বলে, ওই 2 মাস পরে যদি লোকটা আবার আইসা বলে, দোস্ত আমি আরো বিপদে পড়ে গেছি, আর 1 মাস সময় আমারে বাড়ায় দিলে ভালো হয়। লোকটা বললো, যাও আমি তোমার আরো 1 মাস সময় দিলাম। আখরি নবী বলে, ওই দিন থেকে প্রতিদিন 3,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব হয়, সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় জমা হবে। 30 দিনে 90,000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সব হতো, সেই পরিমাণ নেকির মালিক তুমি হয়ে যাইবা। 1,000 টাকা 3 মাস ধার দিলেন, আপনার আমলনামায় 1,80,000 টাকার নেকি জমা হয়ে গেল। নবী আমার বলে, এমন কঠিন ভয়াবহ হাসরের মাঠ বাবা কায়েম হয়ে যাবে, যেদিন বন্ধু বন্ধু বলে পরিচয়ও দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। ও বাবা দুস্থ, নেতা তার কর্মীর পরিচয় দিবে না, নেতা তার কর্মীর পরিচয় দিবে না, নেত্রীও তার দলের পরিচয় দিবে না। এখন যদিও বলে, ওরে বাবা এখন যদিও মানুষ মিছিল করে, ব্যক্তির সে দল বড়, ওরে বাবা ব্যক্তির সে দল বড়, দলের সে নেতা বড়, এই জাতীয় মিছিল দিতাছ, কিয়ামতের ময়দানে নেতা তোমার পরিচয় দিবে না। আল্লাহর পবিত্র কোরআনে মওলা পাক নিজেই বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওয়ুজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবারা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আমার মালিক বলে, কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমারে ভাই বলে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, তোমার বাবাও তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না, তোমার সন্তানগুলো তোমার বাবা বলে পরিচয় দিবে না। এমন একটা কঠিন ভয়াবহ হাসরের মাঠে যখন তুমি দাঁড়ায়া যাইবা, 1,000 টাকা এক ব্যক্তিকে 3 মাসের জন্য দাঁড়া দেওয়ার কারণে তুমি দেখবা বিশাল আকারে একটা পাহাড় দেখা যায়। মালিক বলবে, ও বান্দা তোর চিন্তার কোনো কারণ নাই, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টা হলো তোর নেকির পাহাড়। লোকটা বলবে, পরওয়ারদিগার আলম, এত নেকি কিভাবে হলো? এত নেকির কাজ তো আমি দুনিয়াতে করি নাই। আল্লাহ বলবে, তুই সুদে টাকা না লাগাইয়া আমার এক বান্দাকে তুই ইহসান করতে গিয়া তুই ওই লোকটার ধার দিয়েছিলে, আমি আল্লাহ তোর আমলনামার মধ্যে এইভাবে নেকি জমা করতে করতে আজকে বিশাল পাহাড়ের মালিক তুই হয়ে গেলে। যুবকের দল, বাবারা মায়ের দলেরা, যারা সুদি ব্যবসা করেন, বাবা নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো,
নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ না। রমজান মাস আসলে রোজা রাখেন ভালো, কিন্তু রমজানের রোজার মধ্যে ইবাদত সীমাবদ্ধ না। টাকা আছে, পয়সা আছে রে বাবা, মক্কা মদিনায় গেলা ভালো, কিন্তু মক্কা মদিনার মধ্যেই তোমার ইবাদত সীমাবদ্ধ নয়। টাকা আছে, তুমি যাকাত দাও, মানুষকে দান করো, মসজিদ নির্মাণ করো ভালো, কিন্তু এইগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ না। তাহলে ইবাদত আবার কোথায়? ইবাদত হলো আমার আল্লাহর প্রত্যেকটা আদেশ মানার নাম হইল ইবাদত। আমার আল্লাহর সমস্ত নিষেধগুলো মানার নাম হইল ইবাদত। আদেশ মানো, নিষেধ মানো না, তুমি আল্লাহর ইবাদত করো না, তুমি মুনাফিক। নামাজ পড়ো, হজ করো, বিবিরে পর্দা করো, ওয়াজ নসিহত করো, মসজিদ নির্মাণ করো, কিন্তু তুমি সুদ খাও। ওইগুলি আল্লাহর আদেশ মানো, শুদ্ধ আমার আল্লাহর নিষেধ এটা তো মানো না। তাহলে বোঝা গেল ওইগুলি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য করা, লোক দেখানো, ইমানওয়ালা কপট মুনাফিক, লোক দেখানো আমলওয়ালা কপট মুনাফিক। জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে, ঠিক জায়গা তাদের জাহান্নামের সবচেয়ে নিচে, ঠিক। ও দোস্ত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীগণ, বিবিগণ, আমাদের আম্মা, আমাদের আম্মা জান, নবীদের বর্তমানে তিনাদেরকে পৃথিবীর কোন উম্মত বিয়ে করতে পারবে না, কারণ তিনারা রুহানি মা, তিনারা হলেন আমাদের রুহানি মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ভয়াবহতার কথা আপনার কাছে শুনে কলিজার মধ্যে অতি ভয় পয়দা হয়ে গেছে। আমি একটু জানতে চাই, এ হাসরের মাঠে কি আপনার পরিবারের কথা আপনার মনে থাকবে কিনা? নবী আমার বলে, আয়েশা, আমার মনে থাকবে, তবে 3 জায়গার মধ্যে কেউ মনে রাখতে পারবে। আল্লাহ, এ সুদী ভাইয়েরা, নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, বড় ভালো কাজ করতেছেন। নামাজ আমার আল্লাহ পাকের সবচাইতে বড় একটা হুকুম, সুদ আমার আল্লাহর সবচাইতে বড় একটা নিষেধ। নামাজ আমার আল্লাহর সবচাইতে বড় একটা হুকুম, সুদ আমার আল্লাহর সবচাইতে বড় একটা নিষেধ। ও দোস্ত, নবীজি বলে 3 জায়গাতে তামাম পৃথিবীর কোন মানুষ কেউ কারো কথা মনে রাখতে পারবে না। কয় জায়গা? কথা বুঝেননি আপনারা? গলা ভাঙ্গা, গলা কিন্তু অসুবিধা, কথা স্পষ্ট বুঝেন কিনা? আর কত 33 বছর বয়ানের মাঠে, 33 শতে উলামায়ে কেরাম মাইকে বৈশা বলে, আমরা জন্মের আগের থেকে হুজুরে বয়ান করতেছি, আমরা শিশু তখন থেকে হুজুরে আমাদের এলাকায় ওয়াজ করে। আর কতকাল বাবা, আর তো শরীরেও কুলান, আবার হার্ট অপারেশন। যাই হোক, সেটা বলার জন্য আসি নাই। যদিও গলা বাঙ্গা সুরা কয়েকটা কথা কই, যদি এই কথাগুলির উপরে আমল করেন আপনাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে, ঠিক না বেঠি? আজকের থেকে যদি পূর্ব কালারাইটার মানুষ তওবা করে, মাবুদ জীবনে আর একদিনও সুদ খাবো না, পারি তো হাওলাত দিব, না পারি তো না দিব, তবু আমি সুদের কাছে যাব না, ঠিক না বেঠি? এরকম ভাবে যদি আমরা ওয়াদা করি, পারি তো পারি, তাহলে হাওলাত দিব, না পারি হাওলাত দিব না, তাও সুদের কাছে আমরা যাব না। টাকা ধানের উপরে লাগাবো না। 3 জায়গাতে মনে থাকবে না। কয় জায়গায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি চলছে। ইয়া রাসূলুল্লাহ, ওই 3 জায়গার নামটা জানতে চাই। নবী আমার বলে, ও আয়েশা শুনে রাখো, 1 নম্বর জায়গা হলো
বিচারের কাজ যখন শুরু হয়ে যাবে, আমার মালিক যখন লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে বাবা, এত রাগান্বিত একটা নাম, কাহ্হার নামের মতন এত রাগান্বিত আর কোনো নাম নাই। যে মালিকের নাম হইল বাবা রহমান, যে মালিকের নাম হইল বাবা রহিম, যে মালিকের নাম হইল বাবা রাজ্জাক, যে মালিকের নাম হইল গফফার, ওই মালিক এই নামটা দুনিয়াতে বাবা উচ্চারণ করা হবে না। ওই নামটা হবে একমাত্র বিচারের আগ মুহূর্তে, লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক যখন কাহ্হার নাম ধারণ করিয়া বিচারের কাজ শুরু হয়ে যাবে, তাম পৃথিবীর মানুষগুলো পাগলের মতন মুস্তির হয়ে যাবে। তাম পৃথিবীর মানুষগুলো নিজের আমলের দিকে চিন্তায় পড়ে যাবে। না জানি আমি কোন অবস্থার মধ্যে পড়ি, না জানি আমি হিসাব দিতে গিয়া কোনো ধরা খাওয়া যায়। ওই সময় তার বাবা মার কথাও মনে থাকবে না, বিবি বাল বাচ্চার কথাও মনে থাকবে না, বন্ধু বান্ধবের কথাও মনে থাকবে না, নেতা নেত্রীর কথাও মনে থাকবে না, ক্ষমতার কথাও বাবা মনে থাকবে না, গদির কথাও বাবা মনে থাকবে না। এক নাম্বার জায়গা হলো বাবা, সেটা হলো বাবা বিচার যখন শুরু হয়ে যাবে। দুই নাম্বার জায়গা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার স্থানটা কোথায়? আমার নবী বলেন, দুই নাম্বার স্থানটা হলো যখন হিসাব শেষ হয়ে যাবে, আমার মালিক যখন পরীক্ষার পরে রেজাল্ট আউট করে দিবে, আমল নামা যখন হাতের মধ্যে বুঝাইয়া দিবে, আমল নামা যখন হাতে বুঝাইয়া দেওয়ার সময় হবে, মানুষগুলো এত ব্যস্ত হয়ে যাবে, এত অস্থির হয়ে যাবে, না জানি কার আমল নামা ডান হাতে আসে, না জানি কার আমল নামা বাম হাতে আসে। এসএসসি পরীক্ষা দিয়েছে বাবা ছেলে আর মেয়ে, এসএসসি পরীক্ষা দিয়েছে ছেলে আর মেয়ে, ডিগ্রি পরীক্ষা দিয়েছে ছেলে আর মেয়ে। একটা পেরেশানি হলো পরীক্ষার হলের ভিতরে যাওয়ার পরে, একটা পেরেশানি হলো হলের ভিতরে যাওয়ার পরে না জানি প্রশ্নমালার মধ্যে কি প্রশ্ন এসেছে, আমার কমন পড়ে না আমার কমন না পড়ে, এই চিন্তায় বেশ অস্থির হয়ে যায়। পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসছে, আগের দিন বাবা খবর হয়ে গেছে আগামী কালকে পরীক্ষার রেজাল্ট আউট হবে। যারা পরীক্ষা দিয়েছে অনেকে দরজা দিয়ে ঘরের ভিতরে বসে কান্না করতেছে, না জানি আমার পরীক্ষার রেজাল্ট ফেল চলে আসে। ওরে বাবা, পাগলের মতন দৌড়ায়, কার রেজাল্ট জানি কি আসে। ময়দানে হাসরে রেজাল্ট আউট হওয়ার সময় এরকম পাগল হয়ে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। ও দুস্থ, যারা সত্যিকার দুনিয়াতে ইমানদার, নামাজ পড়েছে, রমজানের রোজাও রেখেছে, টাকা আছে হজ করেছে, টাকা আছে জাকাত দিয়েছে, টাকা আছে বাবা মসজিদ নির্মাণ করেছে, ও বাবা সুদের কাছ থেকে দূরে সরে রয়েছে, জীবনে কোনোদিন 1 টাকা সুদ খায় নাই, ব্যাংকে টাকা রাখার পরেও যে লভ্য অংশ আসছে ওই টাকাটাও নিজে গ্রহণ করে নাই। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট করিয়া টাকা রাখলা তুমি 10 বছর, দেখো গিয়া দেখো তোমার 10 লাখ টাকার মধ্যে 14 লাখ হয়ে গেছে। তুমি 10 লাখ তোমার জন্য হালাল খাইতে পারবা, অসুবিধা হবে না। বাকি 4 লক্ষ টাকা তুমি যদিও উঠাও, এই টাকাটা আল্লাহর রাস্তায় না, গরিবদেরকে তুমি দান করে দিবা, সওয়াবের আশা করা যাবে না। অর্থাৎ এই টাকা দানের দ্বারা নেকি হোক এমন কোনো নিয়ত করা যাবে না। যেহেতু এটা সুদের টাকা, ওই টাকাটা এমন গরিব দুঃখী দরিদ্র এমন মিসকিনদেরকে দিবা যারা দুনিয়াতে চলা বড় কষ্ট, এমন গরিবদেরকে তুমি নেকের নিয়ত না করিয়া তুমি দান করিয়া দিবা। আল্লাহ কয় তুই নেকের নিয়ত করস নাই, যেহেতু টাকাটা পবিত্র নয়, তারপরেও আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে নেকি জমা করে দিব। দুইটা গেল জায়গা, কয়টা জায়গা গেছে? আর একটা বাকি আছে কি নাই? আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, নবী গো 3 নাম্বার জায়গাটা কোথায়? নবী আমার বলে 3 নাম্বার জায়গা হলো ফুলসিরাতের গোড়া। আল্লাহ,
যে রাস্তা 10,000 বছর পর্যন্ত উপরের দিকে উঠতে হবে, 10,000 বছর পর্যন্ত সোজা চলতে হবে, 10,000 বছর পর্যন্ত নিচে নামতে হবে, মোট মিলাইয়া 30,000 বছরের ফুল সিরাতের রাস্তা। ওই রাস্তার প্রশস্ত কত হবে? দৈর্ঘ্য হলো 30,000 বছর, প্রশস্ত কত হবে? 6 ফিট হবে না 8 ফিট হবে না 13 ফিট হবে না 20 ফিট না 30 ফিট হবে? ও দোস্ত, নবীজির হাদিসের মধ্যে প্রমাণ হয় ওই রাস্তার প্রশস্ত হবে মাথার চুল থেকেও চিকন। ও সুধী ভাইয়েরা, খেয়াল করে বুঝাও, নামাজ পড়ার পরেও কিন্তু জান্নাত পাইবা না, পাইবা না। নবী বলেছে ওয়ালা আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। যিনি সুদ দিলা, যিনি সুদ গ্রহণ করলা, যিনি সুদের লেখক হইলা, কাগজের মধ্যে লেখলা, যিনি আবার নিচে দিয়া সাক্ষী হইলা, যদি আপনার কাছ থেকে টাকা নিয়েছে অস্বীকার করে, আমি 10 জনের সামনে দাঁড়াইয়া সাক্ষী দিব, আমি সাক্ষী হইয়া গেলাম। আমার নবী বলে কিয়ামতের ময়দানে এই 4 দলের উপরে আমার নবীর লানত, আমার নবীর অভিশাপ, আমার নবী যাদেরকে বাবা লানত করেছে, আমার নবী যাদেরকে অভিশাপ দিয়েছে, ওই লোক জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। ঠিক তবে ঠিক? এরে দোস্ত, মাথার চুল হইতেও চিকন। নবী আমার বলে আয়েশা রসুল, এই চুলটা কত দাঁড় হবে? খুর দিয়া মানুষের মাথা কামাই শিলেরা, নাফিতের দলেরা, এই খুঁটটার যত দাঁড় তার চাইতে অধিক দাঁড় হবে। ও দুস্থ, তার নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউন মিন 70 জুজউন মিনান নারি জাহান্নাম। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, জাহান্নামের আগুনটা নিচে দাউ দাউ করে জ্বলবে। যারা সত্যিকার আমলওয়ালা হবে, নামাজি হবে, সুদ ছাড়নেওয়ালা হবে, হালাল গাঁজা খাবে, বিবির পর্দার মধ্যে রাখবে, সত্য কথা বলবে, উলামায়ে কেরামকে সম্মান করবে, নবীরে সম্মান করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস, উলামায়ে কেরাম হলো নবীজির ওয়ারিস। আমার নবী এখন দুনিয়াতে নাই, উলামায়ে কেরামকে যদি তুমি সম্মান করো, আমার নবী কি যেন তুমি সম্মান করলা। আর আমার নবী বলে আখিরি জামানার আমার উলামায়ে কেরামকে যদি তোমরা, আলেমদেরকে যদি তোমরা মহব্বত করো, সম্মান করো, আমি নবীরই যেন তোমরা মহব্বত করলা, সম্মান করলা। আমি নবী সুসংবাদ দিয়ে দিলাম, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে এই কঠিন জাহান্নামের মধ্যে তোমাদের যাইতে হবে না। আমি নবী ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গী তোমরা জান্নাতে যাইবা। এখন তো আলেম ওলামারা দেখলে খালি ঠাট্টা। আসরের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ছে, চা দোয়ানো গিয়া বইয়া বইয়া কয়, হ্যাঁ কোন ইমাম হইল? হ্যাঁ কোন ইমাম? আমি যদি সভাপতি হইতাম কবে হেরেন্টে বিদায় করে দিতাম। কত নম্বরের মুনাফিক দেখেন, কত নম্বরের মুনাফিক। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে গিয়া ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। হেরসে বড় মুনাফিক আর কে হতে পারে? যত কুৎসা, অপবাদ, অবাস্তব কথা উলামায়ে কেরামের পিছনে গিয়ে কয়, মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কওয়ার চেষ্টা করে, একদল শয়তানের দল। ঠিক না বেটে? সুদের বয়ান করলে সুদীরা লাগে ইমাম সাহেবের পিছে। ইমাম সাহেবের বেতন দেই আমরা, আমগুর বিরুদ্ধে আওয়াজ করছে, হ্যাঁ ইমন ফসানু ফসামু সমাজে, হ্যাঁ যাতে একদম ইজ্জত নিয়ে যাইতো না পারে।
সুদের ওয়াজ ইমাম সাহেব করতে পারেন না। নামাজের ওয়াজ করলে বেনামাজিরা কয় আমরার বিরুদ্ধে ওয়াজ করে আমরা বেতন দিয়ে রাখছি, এই ইমাম চলতো না, রে বিদায় করতেই বল। নামাজের ওযু করতে পারতো না, সুদের ওযু করতে পারতো না, বয়ান ঘুরাই গেছে গা পর্দাত। এবার পর্দার ওয়াজ করে পরে কি হ্যাঁ আরেক দলে কয় হ্যাঁ আমার মেয়ে আমার বিবি সাতার ভাইয়া বাজারে কাশীপুর বাজারে গিয়ে ঘুরে গেলে, হ্যাঁ তো আমারও কইছে বেতন তো আমিও দেই, হের মতন ইমামের সমাজে চলতো না, তার বিরুদ্ধে একটা দল ভাগাই তুই কথা কয় না। ইমাম সাহেব ওয়াজ করতো কোন দিক দিয়ে? কোনো ওয়াজও করতে পারে না, রোগীও বলা হয় না, ঠিক না বেঠি? নবী আমার বলে যারা সত্যিকার নামাজি হইবা, হালাল গাঁজা খাইবা, বিবিরে পর্দা করবা, সত্য কথা বলবা, আলেম ওলামাদেরকে সম্মান করবা, আমার নবী বলে ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া আমরু আলাস সিরাতি কাল বারকুন ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী বলে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হয়ে যাবে, হিসাব শেষ হওয়ার পরে আমার আল্লাহ পাক তোমাকে আমলনামাটা তোমার ডান হাতের মধ্যে দান করিয়া দিবে। ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, তুমি ডানে হাতে আমলনামা পাইবা, ডানে হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া। ওই কালবার কোন শব্দ দিয়া বোঝায় এই যে 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, নিচে হলো জাহান্নাম, ওই ফুলসিরাতের রাস্তা আমার আল্লাহ বিজলির আকারে ফুলসিরাত পার করিয়া দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই জন্য কবিতার ভাষায় বলে ডান হাতেতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সুখী তারা। খুশির সাথে বলবে তারা একে দুসরার কাছে, দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে। পাগল বন্ধু দেখো, আমার আল্লাহ ওয়াদা করছে আমি সুদ না খাইলে, হালাল গাঁজা খাইলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, বিবিরে পর্দায় রাখলে, আল উলামায়ে কেরাম ইমাম সাহেব হুজুরের শ্রদ্ধা করলে আল্লাহ আমারে জান্নাত দিব। 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ আমারে দিব। আল্লাহর ওয়াদা আজকে আমার হাতে আমলনামা দিয়ে পুরা করছে। গান সুবহান আল্লাহ। দেখেন আমার আমলনামা কি লেখা দিছে, 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক আমারে বানাইয়া দিছে। আল্লাহ 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 আল্লাহ। আপনারা কি চান না 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হতে? কে কে চান? একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিন। হাত নামান। মাশাআল্লাহ। আপনারা সবাই ইনশাআল্লাহ এই জান্নাতে যাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জাহান্নামে যারা মানবে না, নামাজ পড়ে সুদ খায়, বিবিরে বেপরদায় চালায়, উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে, যেমন বর্তমানে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা দল কাঁটাতারের বাহিরে তাকিয়া তারা ষড়যন্ত্রের জাল বুনতেছে, ঠিক না বেঠে? আতামরার ঘরের আতামরারা খবর পান না? খবর পান না মিয়া? একটার পরে নিত্য নতুন ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে আমাদেরকে সে জালের মধ্যে আটকানোর জন্য। বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এখন সুচ্চার হয়ে গেছে। আর তোমাদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ হবে না, হবে না, হবে না, ঠিক না বেঠি? যত ষড়যন্ত্রই করো তাদের মাথা গরম হয়ে গেছে। দাদি যখন ভারতে গেছে সকল দাদার মাথা গরম হয়ে গেছে। কথা কয় না? দাদি যে মাত্র ভারতে গেছে সকল দাদার মাথা গরম হয়ে গেছে। তারা ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, 24 ঘন্টা বাংলাদেশ কিভাবে ধ্বংস করে দেওয়া যায় চিন্তা করতেছে। এত সহজ মনে কইল না। বাংলাদেশে এখনো 16 কোটি রূপে মুসলমানই আছে। এই মিয়া গাজার মধ্যে মাত্র 22 লক্ষ মানুষ, যোদ্ধার সংখ্যা হলো মাত্র 25 থেকে 30 হাজার। গাজার তারাই তো বিজাতির কাছে মাথা নত করতেছে না, করবে না। তাদের একটাই দাবি, আমরা শাহাদতের পেয়ালা, এই আমরা ফিলিস্তিনিতে থেকে শাহাদতের পেয়ালা পান করব, তারপরেও আমরা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করব না, আমরা মাথা নত করব না, আমরা
আমরা ঈমান নষ্ট করব না। যদি 22 লক্ষ মানুষ সারা বিশ্বের ইহুদি বেঈমান ইহুদির দলের ষড়যন্ত্র করতেছে আর সাহায্য সহযোগিতা ইসরায়েলকে করতেছে, এরপরেও তাদেরকে দুর্বল করতে পারে না। বাংলাদেশে 80 কোটি মানুষ, এই বাংলাদেশে 16 কোটি মানুষ এখনো ইনশাআল্লাহ আছে। মনে করিও না যদি জাহাদের ডাক আসে, জাহাদ করে হলেও ঈমান নিয়ে কবরে যাইতে বাংলার মানুষ প্রস্তুত, ঠিক না বেঠে? আপনারা রাজি আছেন? কেডা কেডা রাজি? হাত তুলে নারায়ে তাকবীর, আমিন। হাত নামান, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। উল্টা পাল্টা বুঝছেন না, বর্তমান প্রেক্ষাপটে যেটা আছে কিছু কওয়াই লাগে। আমরা না করলে আপনারা বুঝবেন কোত্থেকে? এই দুস্থ আফগানিস্তানে একটানা 20 বৎসর যুদ্ধ করেছে, একদিন 2 দিন নয়, একটানা 20 বৎসর যুদ্ধ করার পরে আল্লাহ তাআলা আফগানিস্তানকে মুসলমানের হাতে বুঝাইয়া দিয়েছে। দিছে কি দিছে না? এখন বেপরদায় চলতে পারে না, সুদ খাইতেও পারে না, নামাজ ছাড়তে পারে না, ডাকাতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, এখন সব বন্ধ। বাংলাদেশও এরকম দোয়া করেন, আল্লাহ এমন একজন ন্যায়পরায়ণ বাদশা বাংলাদেশে নিযুক্ত করুক যাতে বাংলাদেশে আর বিগত দিনের মতন স্বৈরাচারী, খুনি, সন্ত্রাসী, জালেম এই দেশে যেন না আসতে পারে। এটা আমাদের সতর্ক থাকা একান্ত দরকার। আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব, ঠিক না বেঠে? আর যারাই ক্ষমতায় আসার জন্য লালায়িত উঠতে উড়া লাগছেন, আপনাদেরকে বলি, যদি আপনারাও ক্ষমতায় যাও আসেন, ক্ষমতায় আইসা যদি বিগত দিনের সরকারের মতন টাকা পাচার করা শুরু করেন, স্বৈরাচারী করেন আর খুন করেন, আপনারও বিগত দিনের সরকারের মতো এই দেশে ফলাইয়া যাইতে হইব, ঠিক না বেঠে? কাউকে ছাড় দেওয়া হবে না। মরবো তো মরবো, ঈমান নিয়ে বাঁচবো তো বাঁচবো, ঈমান নিয়ে বাঁচবো, মরবো তো মরবো, ঈমান নিয়ে কবরে যাব, ঠিক না বেঠে? আল্লাহ আপনাদেরকে কবুল করে আমরা কখনো ঘুষ খাবো না, সুদ খাবো না, নামাজ ছাড়বো না, বিবিরে বেপরদায় ছাড়বো না, পরের গীবত শেকায়েত করব না, পরের গীবত শেকায়েত করব না। কখনোই আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে আর ষড়যন্ত্রের জাল বন্ধ না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। এখন দোয়া হবে দোস্ত। লম্বা চোরা সময় বয়ান করলাম, 1 ঘন্টা ঘড়ি ধরে বয়ান করছি। 1 ঘন্টা বয়ানের ভিতরে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার শর্ত হালাল গাঁজা খাওয়া। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল গাঁজা খাওয়া। 1 নাম্বার শর্ত হলো হালাল গাঁজা খাওয়া, নিজের বিবিকে পর্দায় রাখা, হালাল পোশাক, পবিত্র পোশাক পরিধান করা। আপনার জামার মধ্যে যেমন এক সাইডে দিয়ে একটু মলমূত্র লেগে আছে, এই জামা গায়ে দিয়া নামাজ পড়লে নামাজ হয় না। সুদের টাকা খাইয়া শরীরে গুস্ত রক্ত তৈয়ার করলে এই শরীর আল্লাহর পবিত্র জান্নাতে যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সুদ খাবো না তো? সুদ খাবো না তো? সুদ কার নিষেধ? সুদ কার নিষেধ? নামাজ কার আদেশ? নামাজ কার আদেশ? নামাজ পড়া ইবাদত, সুদ ছেড়ে দেওয়া ইবাদত, মিথ্যা কথা ছেড়ে দেওয়া ইবাদত, গীবত শেকায়াত ছেড়ে দেওয়া ইবাদত, নিজের বিবিরে পর্দা করা ইবাদত, হালাল রুজি করা ইবাদত, উলামায়ে কেরামকে সম্মান করা ইবাদত, মুরব্বীদেরকে সম্মান করা ইবাদত, আপনি মিথ্যা কথা ছেড়ে দেওয়া ইবাদত, বাবা বড়ি, ইয়াবা বড়ি, ফেন্সিডিল, ডাই, গাঁজা, মদ এগুলি ছেড়ে দেওয়া ইবাদত, ইবাদত, মাজার পূজা ছেড়ে দেওয়া ইবাদত, ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলি আমিন।